ব্রেকিং নিউজ এইমাত্র সংসদে পে স্কেল প্রজ্ঞাপন নিয়ে অর্থমন্ত্রীকে হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ। অর্থমন্ত্রীর জবাব। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। জাতীয় সংসদে আজ এক চরম উত্তেজনাকর এবং নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছে। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট প্রকাশে দীর্ঘসূত্রিতা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে নির্দিষ্ট আয়ের চাকরিজীবীদের মানবেতর জীবনযাত্রার বিষয়টিকে কেন্দ্র করে অর্থমন্ত্রীকে আক্ষরিক অর্থেই তুলোধুনো করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। অধিবেশন চলাকালে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত কড়া ও ক্ষুব্ধ ভাষায় অর্থমন্ত্রীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবারই বড় বড় অঙ্কের উন্নয়নের গলা ভরা বলি আওড়ানো হয়, অথচ যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী দিন রাত ঘাম ঝরিয়ে রাষ্ট্রযন্ত্রকে সচল রাখেন, সেই সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসনের নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাই আজ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের চাপে তাদের দেয়াল পিঠ থেকে গেছে উল্লেখ করে এই তরুণ সংসদ সদস্য স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে যদি পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা না হয় তবে সংসদ থেকে শুরু করে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। হাসনাত আব্দুল্লাহর এই ঝড়ো আক্রমণ ও সরাসরি রাজপথের হুঁশিয়ারিতে মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষে এক পিনপতন নীরবতা ও চরম উত্তেজনার সৃষ্টি হয়। হাসনাত আব্দুল্লাহর এমন বিস্ফোরক মন্তব্য, বক্তব্য এবং তার সমর্থনে অন্যান্য সংসদ সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে অর্থমন্ত্রী প্রথমে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। পরবর্তীতে সংসদ সদস্যদের টেবিল চাপড়ানি ও হট্টগোলের মাঝেই বক্তব্য রাখার সুযোগে কিন্তু অর্থমন্ত্রী শান্ত ও কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই স্বীকার করে নেন যে বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক বাস্তবতার মূল্যস্ফীতি যে চাপ তৈরি হয়েছে তাতে সাধারণ মানুষ এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মারাত্মক প্রভাব পড়ছে এবং সরকার এই কষ্ট গভীরভাবে উপলব্ধি করে। তবে পে স্কেল গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে তার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার অসৎ ইচ্ছা নেই বলে তিনি দাবি করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থমন্ত্রীর জবাব দিতে গিয়ে পে স্কেল গ্যাজেট প্রকাশে সুনির্দিষ্ট কিছু অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সংসদকে আশ্বস্ত করার পাশাপাশি যুক্তি দেন যে একটি টেকসই ও বাস্তবসম্মত পে স্কেল ঘোষণা করতে হলে কেবল রাজনৈতিক সদিচ্ছা থাকলেই চলে না, এর সাথে বিশাল অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, রাষ্ট্রীয় কোষাগারের প্রকৃত সক্ষমতা ও জিডিপির প্রবৃদ্ধির জটিল সমীকরণ মেলাতে হয়। জাতীয় বাজেট ও রাষ্ট্রীয় কোষাগারের সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রস্তুতি ছাড়া বা অপরিকল্পিতভাবে পে স্কেলের মতো বড় আর্থিক সিদ্ধান্তের গ্যাজেট তড়িঘড়ি জারি করলে তা বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহ সৃষ্টি করবে এবং এর ফলে দেশের মূল্যস্ফীতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যা দিন শেষে সাধারণ মানুষের কষ্ট বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থমন্ত্রী তার জবাবে আরো বিশদভাবে তুলে ধরেন যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবি ও বর্তমান জীবনযাত্রার ব্যয় বিশ্লেষণ করে তাদের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমানে কমিশনের এসব সুপারিশ অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। তো দর্শক, এছাড়াও কিন্তু এই পর্যালোচনামূলক উদ্দেশ্য হলো পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের পরিচালন ব্যয় বৃদ্ধি পেলেও যাতে উন্নয়নমূলক মেগা প্রকল্প ও জনকল্যাণমূলক খাতগুলোতে বাজেটের কোনো ঘাটতি তৈরি না হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তিনি অর্থাৎ অর্থমন্ত্রী সংসদকে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে বলেন যে সকল কাঠামোগত পরীক্ষা নিরীক্ষা ও বাজেট বরাদ্দ সমন্বয় শেষ হওয়া মাত্রই বিষয়টি ক্যাবিনেটে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। তবে অর্থমন্ত্রীর এত সব ব্যাখ্যা ও আশ্বাসের পরও বিরোধী দল ও স্বতন্ত্র বেঞ্চের সংসদ সদস্যদের অসন্তোষ পুরোপুরি কাটেনি, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে পে স্কেল
ইস্যুতে সংসদ ও রাজপথ উভয়ই বেশ উত্তপ্ত থাকতে চলেছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।